নমস্কার, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আর এখন বাজে হচ্ছে ভোর 5:30। দেখতে পাচ্ছ 5:30টার সময় ঘর মোছার লাঠি হাতে নিয়ে নিয়েছি। উঠেছি 5টার দিকে, তার দিকে তো ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, নিয়ে এখনটা ঘরটা মুছে নিচ্ছি। সকাল করে ঘরটা মুছে নিলে তাহলে তো সকালবেলা অনেকটা কাজ এগিয়ে থাকে। আর যেহেতু সপ্তাহে 2 দিন করে আমি ঘর ভরে পরিষ্কার করি, তো সেরকম চাপ থাকে না, ওর জন্য ঘরটা এমনি মুছে নিচ্ছি এখন। তা চলো বন্ধুরা, সাথে থাকো, ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো, এই দেখো ঘর মুছতে মুছতে তোমাদের সাথে গল্প করতে করতে তারপরে চলে এসেছি বাইরে। উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তা উঠোন ঝাড় দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ওটা অফ ক্যামেরাই করেছি। আর এখানে তুলসী তলাটা একটু নিকিয়ে নিচ্ছি আর দোরগোড়াটা নিকিয়ে নেব। আর এখন কয়েকদিন মাটি আছে, তা এখন নিকিয়ে নিই, একটু নিতে দিতে ভালোই লাগে, মাটির মধ্যে বেশ সুন্দর লাগে দেখতে। তা কিছুদিন পর আবার এগুলো স্নান করে দেবে, তখন তো আর নিতে দিতে নিকাতে পারবো না। তার জন্য এখন এই যে এখন একটু মাটি রয়েছে, তার ভাবলাম কয়েকদিন একটু নিকিয়ে নিই, যে নিকাতে বেশ সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে। আর আমাদের তো আগে ছোটোবেলায় আমরা মাটির ঘরেই বাস করেছি, মাটির দেয়াল মাটির সবই ছিল। তা সেই সমস্ত ঘর যখন নিকাতাম, দেখতে খুব ভালো লাগতো দেখতে। তা পরে বিয়ে হয়ে এসেছে, পাকা ঘরেই ছিলাম, তারপরে এখানে এসে টিনের ঘর ছিল, আর এখন তো আরোই পাকা ঘর হয়ে গেছে। তাই সেরকম মাটি সেরকম ছিল না। তা এখন এই যে উঠোনটা পেয়েছি একটু মাটি, তা ভাবলাম জল দিয়ে সুন্দর করে এখন কয়দিন স্নান আছে না হয়, সেই কয়দিন মাটি আছে নিকিয়েই নিই একটু, তা দেখতে ভালোই লাগে। সকালবেলা এই যে দোরগোড়াগুলো একটু দোরগোড়াটাও নিকিয়ে নিলাম, ওদিকে তুলসী তলাটাও একটু নিকিয়ে দিলাম। তা সাথে থাকো বন্ধুরা, আজকে সারাদিনে কী করি তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা চলো, তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর এদিকে দেখো আমার নেকা দেওয়া হয়ে গেছে। তারপর তো চলে এসেছি, জামা কাপড় ছেড়ে চলে এসেছি বিরাজ করবো। এখন বিরাজ করে নিয়ে তোমার রান্নাবান্না করা আছে, ওই জামা কাপড় পাল্টে চলে এসেছি, বাসি জামা কাপড়টা। আর আমি তো বাসি জামা কাপড়ে রান্নাঘরে ঢুকি না, আমার খুব একটা ভালো লাগে না। তাই এদিকে আমার বিরাজ করা হয়ে গেছে, একটু মুখটাও ধুয়ে নিলাম। আর মুখটা একটু ধুয়ে নিয়ে তারপর যেমন চাটা করা আছে। তা পুজোটা দেওয়া হয়নি, সকালে পরেই দেবো। পুজোটা সকালে দিতে গেলে রান্নার দেরি হয়ে যায়, তার জন্যই তো পুজোটা একটু দেরি করে দেওয়া হয়ে যায়। তাই এদিকে আগে যেহেতু আমার সকালবেলায় রান্না বসাতে হয়, সকালবেলায় ছেলে মেয়ে স্কুলে যায়, ওরা খেয়ে যায়, ওদের টিফিন করতে হয়, এই জন্য সকালবেলায় যেদিন স্কুল না থাকে সেদিন আবার সকাল করে পুজো দেওয়া হয়ে যায়। তাই এদিকে চা বসিয়েছি, আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। চা আমার হয়ে গেছে, তো চাটা নামিয়ে নিই এখন। আমার তো ভাত হয়ে গেছে, চা খাওয়া তো আগেই হয়ে গেছে, তারপর ভাতটা নামালাম, ভাত করা হয়ে গেছে। আর এখন এসেছি তরকারি করতে। আর এখানে দেখো ডিম ভেজে তরকারি করব, তার জন্য ডিমগুলো আগে ঘুটে নিচ্ছি। পেঁয়াজ দিয়েছি, শুধু লঙ্কা দিইনি ডিমের মধ্যে, লঙ্কা দিলে ওরা খেতে পারবে না। তা আজকে ডিমের অমলেট করে আলু দিয়ে তরকারি হবে। তা ডিমগুলো অমলেট করে নিয়ে পেঁয়াজ আলু দিয়ে লঙ্কা দিয়ে তরকারি করব। তা ডিমের যে সিদ্ধ করে তরকারি করে, ওর থেকে কিন্তু এটা বেশি ভালো লাগে, কম মশলা দিয়ে, মানে মশলা ছাড়াই তরকারি হয় বেশিরভাগ, বলতে পারো মশলা থাকবেই না এর মধ্যে। আর এদিকে দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে রেখেছি, এটা এখন একসঙ্গে সব দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে। আর এর মধ্যে কোনো মশলাই যাবে না, এর মধ্যে তো শুধু জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়েই তরকারি হবে। আর এই এক তরকারি হবে, আর কিচ্ছু করব না, এই দিয়েই হয়ে যাবে। কারণ বেশি তরকারি করলেও নষ্ট হয়, ফেলা যায়, কেউ খায় না সেরকম কোনো সবজি টবজি, ওরা ছেলে মেয়ে তো খায় না, আর আমি একা কত খাবো। আর এক তরকারি দিয়েই আমাদের হয়ে যাবে। আর বেশিরভাগ দিনই আমাদের এক তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়, কারণ বেশি তরকারি লাগে না, আর এক তরকারি খাওয়ার অভ্যাস আছে। তাই এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার ডিমের তরকারিটা হয়ে গেছে। আর এদিকে এই যে আলু দিয়ে ডিমের তরকারি, মশলা ছাড়া, মানে মশলা ছাড়াই বলতে পারো, জিরে হলুদ আর লবণ দিয়েই তরকারি। এখন তরকারিটা ঢেকে রাখি, আবার স্কুলের গাড়ি ধরাতে হবে, তাড়াতাড়ি করি। টিফিন বানানো হয়নি আজকে, যেহেতু আজকে টিফিন বানাতে পারিনি কো। আর এখানে মেয়েকে ভাত দেবো, আর ছেলের জন্য যে পরোটা কিনে নিয়ে এসেছি, মেয়ে গিয়ে কিনে নিয়ে আসলো পরোটাগুলো। কারণ মেয়ে পারে ও দোকানে যেতে, ও টুকটাক পয়সা দিলেও ঠিক হিসাব করে বাজার করে নিয়ে আসে, দোকান করে নিয়ে আসে। একদিন তো মাংসও নিয়ে এসছে টাকা নিয়ে গিয়ে। তাই যে এখানে পরোটাটা ঢেলে নিয়ে ওদের টিফিনে ভরে দেবো। তারপরে তো এদিকে চলে এসেছি এই যে বাসে তুলে দিতে। আর এখন বাস এসে দেখি দাঁড়িয়েছিল, তারপর তো দৌড়ে দৌড়ে এসে সব বাস ধরা হলো। আর ওই যে মেয়ে উঠে গেল বাসে এখন। তো যাই, বাস যাক, আমরাও বাড়ি যাই, গিয়ে কাজ সারি। আর আমার একটু বাজারে যেতে হবে আবার।
এদিকে ছেলে মেয়ে গাড়িতে তুলে দিয়ে বাজার থেকে চলে এসেছি, বাড়ি এসে দেখে বিছনা টিছনাগুলো গুছিয়ে নিচ্ছি। খাওয়া হয়ে গেছে আমার, তার ফাঁকে একবার খেয়ে নিয়েছি, নিয়ে এখন এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি, নিয়ে রান্নাঘর পড়ে আছে, রান্নাঘরও গুছাতে হবে, তা কাজ সেরে নিই। বাজার থেকে কিনে এসেছি, চলো দেখাই। এ দেখো বাদাম, আর একটা ভুজিয়া, আর একটু সিমই নিয়ে এসেছি। সিমইটা আমি ভালোবাসি খেতে। এটা আছে চিঁড়ে আছে, এটার মধ্যে আছে গোবিন্দভোগ চাল, আর এই যে বিস্কুট। তা বাজার থেকেই নিয়ে এসেছি। আর এদিকে দেখো ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আর ছোলা গাছ বেরিয়ে গেছে, বেশ ভালোই লাগে। এই ছোলাগুলোই খেতে ভালো লাগে, এই গাছালো ছোলাগুলো। বিকালবেলায় খাওয়া হবে, এখন থাক এটা। এদিকে যে চলে আসলাম রান্নাঘর পরিষ্কার করতে, আর রান্নাঘরের অবস্থাটা দেখো কি হয়ে গেছে, একদম পুরো যাচ্ছে তাই হয়ে গেছে। রান্নাঘর এখন পরিষ্কার করব, সমস্ত গ্যাস ট্যাস মুছে টুচে পরিষ্কার করে নেব। আর আমি যেহেতু রান্না করতে করতে একটা একটা করে পরিষ্কার করে নিই, আর আজকে করা হয়নি, আজকে একটু লেট হয়ে গেছে, ওই যে বললাম লেট হয়ে গেছে, তা তাড়াতাড়ি করে যে বাস ধরতে হয়েছে, আজকে অনেকটাই লেট হয়ে গেছিলো, টিফিনও করতে পারিনি। তা দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় গুছিয়ে নিয়েছি, গ্যাস ট্যাসগুলোও মোছা হয়ে গেল। আর এই যে কাজ তো সারাদিন চলতেই থাকে, বন্ধ আর হয় না। সেই যে ভোর থেকে শুরু হয় আর রাত্রে গিয়ে শেষ হয় না, কারণ ঘুমানোর পরেও মনে হয় যে সকালবেলায় উঠে কি কাজ করব। তাই দেখতে পাচ্ছ বাসনগুলো পুরো মাজা হয়ে গেছে, এখন ধুয়ে নিচ্ছি। আর অনেকগুলো বাসন জমে গেছিলো। আর এইখানে ফ্রিজে কিছু খাবার ছিল, তরকারি, সেগুলো সব ফেললাম, কারণ ওই বেশিরভাগ বাসি তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, সেগুলো ফেলে দিলাম বলেই ওই জন্য অনেকগুলো বাসন জমে গেছে। তাই এখানে এখন বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, এখন সব ধোয়া হয়ে গেছে, এখন স্ল্যাব ট্ল্যাবগুলোও মোছা হয়ে গেছে, এখন বেসিনটা একটু মেজে নেব। আর এদিকে একটু আজকে বেসিনের এগুলো পরিষ্কার করব। আর এদিকে দেখো বাসন মাজার সাবান দিয়ে কলগুলো পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কের কলটাও করেছি, এই কলটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই বাসন মাজার সাবান দিয়ে প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করলে বেশ সুন্দর পরিষ্কার থাকে, আর বেশি নোংরা জমে না। তাই এগুলো যে প্রতিদিন মাঝে মধ্যেই করে নিই পরিষ্কার, যখনই সময় পাই, তাই এগুলো একটু ঘষে নিচ্ছি এখন স্কচব্রাইট দিয়ে আর বাসন মাজার সাবান দিয়ে। তা বেশি নোংরা না, মানে যাতে বেশি নোংরা না বসে, তা অল্প অল্প করে করতে থাকলে বেশ ভালো হয়, তাহলে বেশি খাটনিটা পড়ে না। তাই এখানে আমি এগুলো পরিষ্কার হয়ে মানে ঘষা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। তার কলটা চলো দেখাই দেবো তোমাদেরকে একবার যে কেমন চকচক করছে, বাসন মাজার সাবান দিয়ে স্কচব্রাইট দিয়ে একটু পরিষ্কার করেছি, সেই চকচক করছিল একদম। আর বেশি নোংরা হয়ে গেলে তখন আমি আবার হারপিক দিয়ে একটু পরিষ্কার করি। যেমন বাথরুমের কলগুলো বেশি দিন করা হয় না, সপ্তাহে করা হয় একদিন করে পরিষ্কার, তো ওইগুলো আমি হারপিক দিয়ে পরিষ্কার করি। আর এখানে এই যে অ্যাকোয়াগার্ডটাও একটু ধুলো টুলো পড়েছে, এগুলো এখন মুছে নিচ্ছি, দেয়াল টেয়ালগুলো মুছে নেবো, আয়নাটাও মুছে নেবো এখানকার। আর এই সমস্ত জিনিস একটু ধুলো পড়লেই মানে নোংরা নোংরা কালো কালো ছোপ বসে যায়, তো এখন এগুলো একটু মুছে নিই, সব নিয়ে পরিষ্কার করে নিই। যতটুকু পারবে যেটুকু পারবো একটু একটু করে এগিয়ে রাখা ভালো, প্রতিদিন যেটুকু একটু পারি সেটুকু করে মুছে মুছে পরিষ্কার করে রাখি, কারণ এত বড় বাড়ি আর একা সম্ভব না করা একদিনে, ওর জন্য অল্প অল্প করে করতে থাকি। যখনই মানে ঘর মুছি কিংবা রান্নার পরে একটু একটু করে মুছে নিই, যেমন রান্নাঘরের মডেলের যে দরজা এগুলো আছে কভারের সামনেগুলো মুছে নিই, আর বাসন মাজার পরে রাত্রিবেলায়। তাই এখানে আমার দেখো পরিষ্কার করা হয়ে গেছে, একবার তোমাদের দেখিয়ে দিলাম যে কেমন কলটা কি সুন্দর চকচক করছে না। আর এদিকে দেখো আমার তো হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গেছিলো, আর এখন হ্যান্ড ওয়াশটা ঢেলে নিচ্ছি বোতলে, এইভাবে নিয়ে আসে এক প্যাকেট করে, আর যে বোতলগুলো আছে ওর মধ্যে ঢেলে নেই, কারণ একবারে ওই বড় বড় বোতল আনার থেকে এগুলোই ঠিক। এগুলো নিয়ে এসে অল্প অল্প করে ঢেলে নিই। আর এদিকে রান্নাঘরে পুরো পরিষ্কার, এখন বাসনগুলো যেগুলো মেজে গামলার মধ্যে রেখেছিলাম, তা সেগুলো এখন কাপড় যে বিছাই আমি রাখি জল ঝরার জন্য, জল শুকিয়ে যাবে তারপর তো এগুলো ভিতরে তুলতে হয়, কারণ জল শুদ্ধ তুললে ওগুলো নষ্ট হয়ে যাবে। তাই এর উপরে আমি এই যে কাপড় রেখে কাপড়ের উপরে দিয়ে দিলে ভালো জলগুলো শুকিয়ে যায়, আর এদিকেও জল টল গড়িয়ে এসে পড়ে না। তা এখন এগুলো জল শুকিয়ে যাবে, তারপরে আমি মুছে নিয়ে আবার ওই ড্রয়ারের মধ্যে ঢুকিয়ে রাখবো বাসনগুলো সব। তা
চলো প্রায় কাজটা আমার হয়ে গেছে, এখন যাব স্নান করতে। এবার এই বাসন কটা এখানে দিয়ে যেতে হবে স্নান করতে আমায়। আর চলে এসেছি, এখন একটু জল খাবো, এক নাগারে সকাল থেকে কাজ করেই যাচ্ছি। তারপরে তো চলে আসলাম বন্ধুরা এই যে সন্ধ্যার দিকে, আর আজকে একটু সেই মুড়ি খাবো ভাবলাম। ওই যে ছোলাগুলো দেখিয়েছিলাম, ছোলাগুলো ভিজিয়ে রেখেছি, সেই ছোলা দিয়েই এখন মুড়ি খাবো। এখানে শসা, লঙ্কা, পেঁয়াজ, গাজর সমস্ত কিছু কেটে নিয়েছি, বাদাম নিয়ে নিলাম, ভুজিয়া নিয়ে নিচ্ছি, আর ছোলা ভেজানো আছে, ছোলাও দিয়ে নেব, দিয়ে এখন মুড়ি মাখাবো আম তেল দিয়ে। আর খেতে ইচ্ছা করলো, অনেক দিন খাওয়া হয়নি, তা ভাবলাম আজকে একটু সন্ধ্যাবেলায় খাই। মেপসি হয়তো আমরা মুড়ি টুড়ি খাওয়া হয় না আমাদের সন্ধ্যার সময়, তা আজকে এই যে ইচ্ছা করলো আজকে খেতে বসে পড়েছি মুড়ি টুড়ি নিয়ে। তারপরে এদিকে সারাদিনের কাজকর্ম সেরে এদিকে বসে পড়েছি নিজের হাতের কাজ নিয়ে। একটু রাত্রির, এখন বাজে সন্ধ্যে 6টা, তা সারাদিন তো টাইম পাই না, যখন যেটুকু টাইম পাই একটু করে কাজ করতে বসি। আর এই যে এখন বসে পড়েছি একটু হাতের কাজে নিয়ে, যেহেতু আজকে ছেলের পড়া ছিল না, তার জন্য বাড়িতেই ছিলাম, তার জন্য একটু কাজে। আর যেদিন পড়া থাকে সেদিন তো আর হয় না, বেরিয়ে যেতে হয়। আর যেদিন পড়া না থাকে সেদিন ওই বিকালবেলা একটু বসি কাজ নিয়ে। আর এই যে এখন বসে পড়েছি, কটা কাজ করছি একটু, একটু কাজগুলো করি টুকটাক করে, যখনই টাইম পাই একটু নিজেরও হেল্প হয়, তা নিজেও ভালো লাগে। এখানে ওখানটাতে টিভিও তো দেখা হয় না সেরকম, টিভি আমি দেখি না, আর ফোনে ওই যেটুকু ফোন দেখি, ভিডিওগুলো দেখি সবার, তাই এই আর এই যে কাজ করছি ভিডিও দেখি। তো এখন কাজগুলো করে নিই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করে দেবো আজকে। এখান করতে ব্যাস, আর নয়, অনেক বড় হয়ে গেছে এমনিতেই। তা শুভরাত্রি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তা পরের দিন আবার আসছি তোমাদের সাথে দেখা করতে নতুন একটা ভিডিও নিয়ে। তা এই যে চলো, আর এদিকে দেখো তো গল্প করতে করতে আমার ঝুড়ি বোনা হয়ে গেছে। আর এই ঝুড়িগুলো ছোটো ছোটো ঝুড়ি, এগুলো প্যান্ডেলের কাজে লাগে। আর এই যে কতগুলো বুনে রেখেছি, আর এই যে এখন একটা বোনা হলো। আর এগুলো সব কটাই আজকে বুনবো এখন বসে বসে, যতক্ষণ পারবো না ঘুম ধরে, রাত্রির খাওয়া দাওয়া পর্যন্ত এটা বসে বসে বুনবো। তা চলো বন্ধুরা, টাটা, শুভরাত্রি, আবার আসছি পরের দিন নতুন ভিডিও নিয়ে।